অন্ধ্রপ্রদেশের ছবি দেখাবো আপনাদের। ভয়াবহ বাস দুর্ঘটনা। দাউ দাউ করে জ্বলছে এই বাসে আগুন লেগে 20 জনের মৃত্যুর আশঙ্কা। হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুরু গ্রামের ঘটনা। বাসের জানলা ভেঙে 12 জন যাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। বাইকের সঙ্গে সংঘর্ষের জেরে বাসে আগুন লাগে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রাজস্থানের পর এবার অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা। শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা, আহতদের 50,000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা। শোক প্রকাশ করে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোক প্রকাশ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরও। আবারও নজর রাখবো দমদমের বেদিয়াপাড়ায়। পুড়িয়ে খুনের চেষ্টা সেখানে। অভিযুক্ত শাকব্রতকে বাঁচাতে আসরে কাউন্সিলর। হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের। মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চাপ দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, এই কাউন্সিলর মৃন্ময় দাস, তার যদি ঘনিষ্ঠ এই সুমন না হয়, তাহলে যে অভিযোগ পরিবার করছে যে তিনি হাসপাতালে গিয়েছেন, হুমকি দিয়েছেন, মূল অভিযুক্ত সুমনের নাম প্রত্যাহারের কেন করছেন? এই অভিযোগটাই বা কেন উঠছে? ওই প্রশ্নটা কিন্তু উঠছে, তার কারণ হচ্ছে যে কাউন্সিলর মৃন্ময় দাস, তার বিরুদ্ধে পরিবার যে অভিযোগ করছে, তিনি কিন্তু একেবারে হাসপাতাল নির্দিষ্ট সময়, ঢোকার যে ভিজিটিং সময়, কিন্তু সেই সময় না মেনেই কিন্তু তিনি লোকজন নিয়ে গেছিলেন। এবং সেখানে গিয়ে কিন্তু একেবারে পরিবারকে যেমন বলা হয়েছে যে তাতে কোনোভাবে এই সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তার নাম যাতে অভিযোগপত্রে না থাকে, বাকি দুজনকে তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন। অন্য ছাড়া বলা হয়েছে, এছাড়া যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যিনি এই আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি রঞ্জিত কর্মকার, তার জোর করে বয়ান ভিডিও রেকর্ড করেছে যে এই করা হচ্ছে যে কোনোভাবে কিন্তু বাগান এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। আর এখানেই কিন্তু একেবারে প্রশ্ন হচ্ছে, সকালবেলা যখন তিনি বলেছিলেন দুর্ঘটনা শুধুমাত্র, তার পরবর্তী ক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে এই ঘটনায় শুধুমাত্র হাসপাতালে গিয়েছিলেন, দলেরই কর্মী তাই দেখতে গিয়েছিলেন। কিন্তু অন্যত্র বলা হচ্ছে দলের কর্মী শুধুমাত্র নয়, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু চাপ সৃষ্টি করার জন্য কাউন্সিলর দলবল নিয়ে তিনি কিন্তু হাসপাতালে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই কাউন্সিলরই তো একটা সময় বললেন যে এই গোটা ঘটনার নেপথ্যে দুর্ঘটনা, কিন্তু তারপর তিনি বয়ান বদল করেছেন। তিনি বলছেন যে না, এরকম কোনো ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন, তিনি কোনো হুমকি হুঁশিয়ারি দিতে চাননি। কি বললেন তিনি আর কি বলেছিলেন আগে, দুটোই শুনুন। এসব ওখানে আমি গেছিলাম, আমি তাকে দেখে এসেছি। সে আমার পুরনো লোক, আমার সাথে কাজ করতো আগে, অনেক আগে, এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে, আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা, সে সম্পূর্ণ বলে। আমি কেন বলতে যাব? পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক। দেখো, অভিযোগটা পুরোটাই মিথ্যে, বাজে একটা রাজনীতির গিয়ে। এটা এখানে রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 30% পুড়ে গিয়েছে আহত রঞ্জিত কর্মকারের। কিন্তু এই ঘটনায় নিজের সমস্ত যোগ অস্বীকার করেছেন কাউন্সিলর, যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম। দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ড, সেখানে তারকনাথ কলোনিতে এই ঘটনা। অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত, আর দুজনই কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত, এমনটাই বলছে পরিবার। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ারকির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলই সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, এখন কি অবস্থা এই রঞ্জিত কর্মকারের?
উর্মিলা, হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি তার অবস্থা এখনো পর্যন্ত যথেষ্টই আশঙ্কাজনক। কেননা গতকাল তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার শরীরের 30% বেশি অংশ পুড়ে গিয়েছিল এবং সেই কারণেই চিকিৎসকরা গতকাল যখন তাকে ভর্তি করেন, বার্ন ইউনিটে যখন তাকে ভর্তি করা হয়, তারপর থেকে কিন্তু তাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। মূলত তার ভাইটালস সেটা প্রতি মুহূর্তে ফ্লাকচুয়েট করছে এবং সব থেকে বড় কথা, তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন, এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। এবং যে কোনো রকম বার্ন ইনজুরির পরে পেশেন্টের মধ্যে শকের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, এই শক টেন্ডেন্সি কিন্তু রয়েছে এবং সেই কারণেই তাকে প্রতি মুহূর্তে কড়া পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। মূলত তার পিছনের দিকে অংশে বেশ কিছুটা পুড়ে গিয়েছে এবং সেই জায়গায় চিকিৎসকরা যে ট্রিটমেন্ট শুরু করা, সেই ট্রিটমেন্ট শুরু করেছে। এখন এটাই দেখার তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয় কিনা। ওকে। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এটা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যায় ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। আর এদিকে অপরাধ রুখতে পুলিশের পদক্ষেপ। নন্দকুমার থানা এলাকায় কাজ শুরু আরজি পার্টির, অর্থাৎ গ্রামরক্ষী বাহিনীর। রাত পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে বাঁশি, লাঠি, টুপি, টর্চ। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। অভিযোগ, রাত হলেই এই এলাকায় বাড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, কখনো চুরি, কখনো ছিনতাই। এসব রুখতে তৈরি করা হয়েছে রেজিস্ট্যান্স গ্রুপ পার্টি, সংক্ষেপে আরজি পার্টি, অর্থাৎ গ্রামরক্ষী বাহিনী। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার কমিটি রাত জাগে, প্রশাসন পুরো সমর্থন করছে আমাদেরকে এবং আমাদের হাতে টুপি, লাঠি, হুইসেল, টর্চ আরও যেটা প্রয়োজন আমাদের হাতে তুলে দিচ্ছে। এবং এটা দেওয়ার মূল কারণ হচ্ছে শুধু প্রশাসন নয়, আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজে যাতে ক্রাইম কমাতে পারি, আমাদের সার্বিক প্রচেষ্টা। নন্দকুমারের কুমারপুর ঠেকুয়া করক এলাকায় রয়েছে প্রায় 30টি দোকান। এছাড়াও রয়েছে গ্রাম কমিটি। এইসব দোকান ও গ্রাম কমিটি থেকে 200-র বেশি স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছে। তাদের নিয়েই তৈরি করা হয়েছে আরজি পার্টি। স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে পরিচয়পত্র, বাঁশি, লাঠি, টুপি, টর্চ। তারা পালা করে রাত পাহারা দিচ্ছেন। এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বাবু তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো এবং আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন লোকালাইজড যে প্রবলেমগুলো হয় বা যে সমস্যাগুলো হয় এবং রাত বিরেতে যেখানে হয়তো পুলিশের 1 জন বা 2 জন উপস্থিত থাকে, এই আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনীতে নিয়ে আমরা আরো ভালো করে সেই সব অঞ্চলে আমাদের যে পুলিশিং সিস্টেম আছে সেগুলোকে আমরা করতে পারবো। বর্তমান যে সমাজ ব্যবস্থায় কিছু ক্রাইম, কিছু অসামাজিক কাজকলাপ যেভাবে করছে আরজি পার্টি, তারা কিন্তু যদি সারা রাত্রি পাহারা দেন তাহলে কিন্তু মানুষের উপকার হয়। এটি শুভ উদ্যোগ, আমি আন্তরিকভাবে খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।